সীমা বা লিমিট থেকে এক্সামে আসা এমসিকিউ কোশ্চেনগুলো কী করে তাড়াতাড়ি আনসার দেবে আমি একটু দেখাচ্ছি, ভালো করে দেখো। এই যে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এর আনসার তুমি দেখেই বলে দেবে 5/3 হবে। কি করে বলবে? যারা ক্লাস 11-এ পড়ো, সায়েন্স নিয়ে ম্যাথামেটিক্স আছে তোমার সাবজেক্ট হিসাবে, বা সায়েন্স নাও নেই কিন্তু ম্যাথ আছে, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এমসিকিউতে দেখো 16তে এসছে এই কোশ্চেনটা, এটা 17তে এসছে, দেখেই আনসার দিতে পারবে। কি করে করবো একটু দেখাচ্ছি, ভালো করে দেখো। দিয়ে আছে লিমিট x টেন্ডস টু 0 sin 5x/3x। তুমি শুধু এই দুটো জায়গাতে ফোকাস করবে। এখানে কত হচ্ছে 5, তাহলে তুমি সমান দিয়ে উপরে লিখবে 5। এই জায়গাতে কত হচ্ছে 3, তাহলে নিচে লিখবে 3। তাহলে তোমার আনসার কত হলো 5/3। যদি কোনো কারণে এখানে 5 না থেকে 3 থাকতো, এখানে 7 থাকতো, তাহলে তোমার আনসার হতো 3/7। তেমনি এটা হচ্ছে জেনারেল একটা প্রবলেম। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লিমিট x টেন্ডস টু 0 sin ax/sin bx এর আনসার কত হবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর আনসার কত হবে। এই প্রবলেমটা দেখতে পাচ্ছ, লিমিট x টেন্ডস টু 0 tan x/sin x দিয়েছে। আমি একটা সুন্দর কথা বলে দিচ্ছি, একটু মন দিয়ে শোনো এবং লিখে রাখো। দেখো, যদি কখনো দেখো লিমিট x টেন্ডস টু 0 a/b এই ভ্যালুটা 1 হবে, কখন হবে? a bটা কোথা থেকে নিলে হবে? বলছি তুমি যদি a bটাকে x sin x sin ইনভার্স x tan x বা tan ইনভার্স x এই পাঁচটার মধ্য থেকে, এই পাঁচখানার মধ্য থেকে যে কোনো দুটোকে তোলো। একইও তুলতে পারো, x/xও করতে পারো, x/sin xও করতে পারো, sin x/tan xও করতে পারো। এই পাঁচটার মধ্যে যে কোনো দুটোকে নিয়ে যদি বাই করে লিমিট x টেন্ডস টু 0 দেখতে পাও কোশ্চেনে, তার আনসার হবে 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে কোশ্চেনটা 3 নম্বর দেওয়া আছে, তার আনসার কী হবে? tan x/sin x। দেখো ওখানে tan x আছে, sin x আছে, দুটোর বাই করে লিখেছি। এর জায়গায় tan x বসেছি, বির জায়গায় sin x বসেছি, আনসার হবে 1। এরকম যে কোনো প্রবলেম এই টাইপের অনেক এখানে তুমি পাবে, তো পরীক্ষাতে দেখতে পাবে এই টাইপের কোশ্চেন। তো এটার আনসার হচ্ছে 1। নিচে আরেকটা কোশ্চেন দিয়েছি, ভালো করে লক্ষ্য করো। কি দিয়েছি? লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস e⁻−x/x 17তে এসেছিল ক্লাস 11-এ। এটার আনসার কত হবে? এটার আনসার হবে 2। কি করে বললাম? কোথায় লক্ষ্য করবে? তোমাকে জেনারেল প্রবলেমটা করে দিই। লিমিট x টেন্ডস টু 0 e⁻ax মাইনাস e⁻bx বাই ধরো x দেওয়া হয়েছে। তুমি শুধু কোথায় লক্ষ্য করবে? ই এর মাথায় এখানে কত আছে আর এইখানে কত আছে, এই দুটো জায়গায় ফোকাস করো। ওদের মধ্যে বিয়োগ করে দেবে, সেটাই হবে তোমার আনসার a-b। তাহলে তোমার এই প্রবলেমটা কেন 2 আনসার? কারণ ভালো করে লক্ষ্য করো, e⁻x আছে মানে x এর আগে কিছু নেই মানে 1, আর e⁻−x মানে এখানে -1। তাহলে 1 থেকে -1 বাদ যাব, বিয়োগ করব, 1 থেকে -1 বাদ দেবো, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। তাহলে দেখেই তুমি এই কোশ্চেনগুলো আনসার দিতে পারবে। তো তাহলে এটার আনসার তোমার a-b। এই এ আর বির জায়গায় 2, 3, 4, 5 যা খুশি থাকতে পারে, 1, 3 এরকম যা খুশি থাকতে পারে। তুমি শুধু এ থেকে বি বাদ দেবে, আনসার লিখে ফেলবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল কিছু সংক্ষেপে প্রবলেম। দেখো, আমাদের 11-এর ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা জয়েন করতে চাও, সবথেকে মজার বিষয় হচ্ছে 6 মাস ফ্রি আছে। যেহেতু সেমিস্টার সিস্টেম প্রথম হচ্ছে, তাই প্রথম 6 মাস সম্পূর্ণ ফ্রি আছে। অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে ক্লাস হচ্ছে। এই মুহূর্তে যারা যারা জয়েন করতে চাও, নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নাও, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। এখানে কি কি পাবে? তোমার যদি অঙ্কে কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে জয়েন করো। যদি বুঝতে পারছো কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস ভালো হচ্ছে, কোনো সমস্যা নেই। দেখো, তোমার যদি এক্সট্রা প্র্যাকটিস হয় 6 মাস, তো তোমাকে এখানে কোনো পেমেন্ট করতে হবে না। তাহলে যদি প্র্যাকটিস ভালো করতে চাও, জয়েন করতে পারো। ছোটোখাটো কিছু জিনিস হয়তো আমি তোমাকে শেখাতে পারবো, মনে রাখার কিছু টেকনিক আমি দেখাতে পারবো। এছাড়া আমাদের যেটা থাকছে, দেখো তুমি যদি আমার সম্বন্ধে জানতে চাও সেটাও বলে দিই। আমি কন্টাই হাই স্কুল থেকে 12 কমপ্লিট করেছি। তারপর আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মাস্টার্স করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। বিএড করা আছে, 11 বছর ধরে পড়াচ্ছি, গ্র্যাজুয়েশন পড়াচ্ছি, কম্পিটিটিভ ফিল্ডে আছি। এছাড়া আরও অনেক কিছুর সাথে জড়িত আছি। যাই হোক, এগুলো যদি জানতে চাও সে তো বলে দিলাম। আমার কি কোয়ালিফিকেশান আছে, তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক। যে স্টুডেন্ট পড়ে এখানে কতটা লাভ পাচ্ছে সেটা যদি দেখতে চাও, গুগলে যাবে, EMS একাডেমি সার্চ করবে, ওখানে রেটিং দেখতে পাবে, স্টুডেন্টের ফিডব্যাক, রিভিউতে গিয়ে ক্লিক করবে, দিলে দেখতে পাবে স্টুডেন্টরা কে কী বলেছে। তাহলেই বুঝতে পারবে যে এখানে পড়ে তোমার লাভ হবে কি হবে না।
এখন দেখো মেন কথা হচ্ছে যে যেহেতু সেমিস্টার সিস্টেম এক্সাম, প্রচুর তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কী বলো তো, ছোটোখাটো যদি কিছু মনে রাখার কৌশল তুমি জানতে পারো তাহলে তোমার কী লাভ হবে, সংক্ষেপে তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে। কারণ হচ্ছে টাইমটা একটা বিশাল ফ্যাক্ট করে। যাই হোক, কেন ভর্তি হবে আমাদের এখানে, প্রথমত সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, লাইভ প্লাস রেকর্ডিং পাবে। ক্লাস শুরুর আগে 15 মিনিটের একটা রিভিশন থাকবে। তাছাড়া প্রতিদিন রাতে প্র্যাকটিস ধরা হয়, প্রতিদিন রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেগুলো তুমি সলভ করে গ্রুপে জমা দেবে, যাতে রেগুলার প্র্যাকটিসে থাকো। ক্লাস তো হবে ধরো 3 দিন, বাকি যে দিনগুলো সেগুলোও তোমার রিভিশন থাকবে, রাতে 10 থেকে 15 মিনিট নেওয়া হবে, তোমাকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে কিছু, তুমি সেগুলো করে জমা দেবে। আর কি পাবে, প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকছে, যেটা তোমার প্রতিদিন রাতে তো প্র্যাকটিস থাকছেই, তার সাথে একটা বড় এক্সাম থাকবে একটা কোনো টপিক শেষ হওয়ার সাথে সাথে। এবার যে জিনিসটা আমি আগেই বললাম, যে যদি কোনো বাবা মা হঠাৎ করে ভরসা না করতে পারে তাদের জন্যই, বা কোনো স্টুডেন্ট যদি মনে করে যে না আমি তো এখানে পড়ছি, বা অনলাইনে কেমন হবে কি হবে, আদৌ ভালো হবে কি না, এটার জন্যই প্রথম 6 মাস সম্পূর্ণ ফ্রি, প্রথম সেমিস্টারটা সম্পূর্ণ ফ্রি। তারপর যদি তুমি মনে করো সেকেন্ড সেমিস্টার থেকে পড়বে, তাহলে প্রতি মাসে 500 টাকা, আর না হলে তুমি নাও পড়তে পারো, এমন কোনো ব্যাপার নেই যে পড়তে হবে। এবার যদি কোনো কারণে তুমি ভর্তি হলে 6 মাস পরে, মানে প্রথম তো পড়লেই, তারপরে 6 মাস পরে সেকেন্ড সেমিস্টার থেকে পেমেন্ট করে পড়ছো, পড়তে পড়তে হঠাৎ কখনো তোমার মনে হলো যে না আমি এখানে ভালো পড়া হচ্ছে না, আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি বলবে, সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সম্পূর্ণ রিটার্ন করে দেওয়া হবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেখতে পাচ্ছ, টোটাল 200 জনকে আমরা নেব। আমাদের অফলাইনে যেখানে যেখানে ক্লাস হবে সেটা হচ্ছে কন্টাই আর বেলঘরিয়া, পূর্ব মেদিনীপুরের কন্টাইতে ক্লাস হবে অফলাইনে, আর বেলঘরিয়াতে, এটা হচ্ছে বেলঘরিয়াতে, মানে নর্থ 24 পরগনা। তো যদি তোমরা মনে করো অফলাইন ক্লাস করবে করতে পারো, অনলাইন ক্লাস করবে করতে পারো, রেকর্ডিং থাকবে, কোনো অসুবিধা নেই। স্টুডেন্ট ফিডব্যাক অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে হয়তো ডিসিশন নিতে বেশি সুবিধা হবে। ভালো থেকো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে ভালো করে পড়াশোনা করছো। অনেকে যেই দিতে যাবে, অনেকে হচ্ছে এমনি 11-12 ভালো করে না পড়লে কিন্তু পরে গ্র্যাজুয়েশন নাও বা অন্য কোনো ফিল্ডে যাও, অসুবিধা হবে। ভালো থেকো, টাটা।